দর্শক দেখুন, আসলে লতা পাতায় ছেয়ে গেছে ভবনটি। আমরা কোথায় কোথায় মন্দিরটা কোন পাশে? যাওয়া যাবে না, না? ও মন্দির এর ভিতরে না? আসলে এখানে প্রবেশদ্বারগুলো একটু ছোট ছোট করে করা। এটি আরেকটি পুকুর, তাই তো? হ্যাঁ, এটা আরেকটা পুকুর। এটার কি সিঁড়িঘাট আছে নাকি? আছে ওই পাশে, ওই সাইডে। তাহলে এই পুকুরে আর এক রানী গোসল করতো। তো আর কোন সাইডে যাওয়া যায়? মন্দির সাইডে যাওয়া যাচ্ছে না। আসলে এই পাশ দিয়ে কি যাওয়া যাবে কোথাও? এর ভিতরে কি আছে? যাওয়া যাবে না ওখানে? অনেকদিন যাই না। আচ্ছা যাই, আমরা একটু দেখি। চলো মিঠুন, চলো। আমার একটু হাত ধরো মিঠুন। দাঁড়াও। হাতির গেট, মানে সম্ভবত এর ভিতরে হাতি রাখা হতো এবং এই গেটটি দিয়ে হাতি আনা নেওয়া করা হতো, যার কারণে এটিকে নাকি হাতি গেট বলা হয়। দেখুন তার কিছু তৎকালীন কারুকার্য দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত ওখানে কেউ আর পা দেয় না, তাই না? এলি গাছে মেয়ে নিয়েছিল, সামটাইম অনেক লোহা ছিল, লোহার খাঁচাদের সব লোহার যে জোয়াটা নিয়ে গেছে। আমরা ছোট ভাইয়ের মুখে যেটি জানতে পেলাম, এটি ছিল সিংহের, সিংহ রাখা হতো এখানে, না? এখানে নাকি, যদিও তারাও বয়সে অনেক ছোট, অবশ্যই তাদের ঠাকুরদাদা বা তাদের বাপ ঠাকুরদাদের মুখে এ সমস্ত ঘটনাগুলি তারা জেনেছে। তো এটি ছিল সিংহ রাখার জায়গা। দর্শক, আমরা এসেছি আর একটি পুকুর ঘাট দেখতে। রাজার আর একজন রানী যে ঘাটটিতে স্নান করতেন বা গোসল করতেন, আমরা সেই ঘাটটির কাছে এসেছি। এই ঘাটটিও ধ্বংসপ্রায়। তার কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি।
তো দর্শক আসলে রেজা কিন্তু সাম্প্রদায়িকভাবে মুসলিম ঘরের সন্তান, কিন্তু সত্য কথা বলতে আমি এ পর্যন্ত কিন্তু অনেক পুরাতন ভবন আমি ঘুরে দেখেছি। তো রেজার মুখে যে কথা আমি শুনলাম যখন আমরা ভিতরে মন্দিরটিতে ছিলাম, আপনাদের আমরা দেখিয়েছি যে ওখানে একটি আসন আছে, যে আসনে কেউ পা দিতে সাহস পায় না, বা পা রাখলে তার পাটি পচে যায় বা ক্ষতি হয়, বা আনুষাঙ্গিক আরও কিছু বিষয় আছে। তো দেখতে দেখতে যেহেতু আমাদের এখন পরন্ত মানে এখন সন্ধ্যা প্রায়, এখন মাগরিবের আজান হলো। আসলে রেজা একটি মুসলিম ধর্মাবলম্বী হয়েও ও যখনই বলল যে এই আজানের সময় কেউ এর ভিতরে থাকে না, প্রচণ্ড ভয়। তো আসলে সবাই ছুটে এসেছে, আমিও কিন্তু প্রচণ্ড ভয় পেয়েই আমিও কিন্তু দ্রুত গতিতে বেরিয়ে এসেছি। তো আমি যতগুলো পুরাতন ভবন ঘুরেছি না কেন, আমি কিন্তু কোথাও ভয় পাই নাই এভাবে। কিন্তু আজকে কিন্তু রেজার কথা মতো, শুধু ওর কথা মতো নয়, আসলে আমরা ভিতরটা দেখেছি, দর্শক আপনারা দেখেছেন যে কি অবস্থা। অটোমেটিকলি কিন্তু ভয় পাওয়াটাই স্বাভাবিক। তারপরে এখন গধূলিবেলা, তো ঠিক আছে, আমরা যতটুকু পেরেছি আমরা ঘুরে দেখেছি। ছোটো ভাই রেজা আমাদের সহযোগিতা করেছে। তো জানি না আপনাদের কেমন লেগেছে। মিঠুন, তোমার কেমন লাগলো বিশেষ করে এই ভবনটিতে আসার পরে? আসলে আমি তো অনেক ভবনে বেড়াইছি, কিন্তু এই ধরনের অলৌকিক বা কিছু মানে গা ঝুমঝুম যে একটা পরিবেশ এমনভাবে কোনোখানেই পাইনি। এখানে এসে আমারও ভিতরে যখনই আজানের শব্দ হলো, উনি বললো, তখন আমি আর থাকতে পারলাম না, দ্রুত আমিও বের হয়ে আসলাম। একবারে কেমন যেন ভৌতিক একটা পরিবেশ। তারপরে যেহেতু ওই যে অলৌকিক একটা বিষয় আমরা ওখানে দেখতে পাচ্ছি যে আসনটি রয়েছে, আসলে সবই মানে সৃষ্টিকর্তার রহস্য। যাই হোক, আমরা রাজা বিজয়বাবুর দুটি ভবন আমরা দেখলাম। তো আমরা পরেরটিতে এসে বেশ মানে একটু ভয় মানে ভীত সন্ত্রস্ত হয়েছি। দর্শক, আমরা যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন, এবং চেষ্টা করবেন এই সমস্ত ভবনগুলি আপনারা এসে দেখে যাবেন। সকলের ভালো লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।